এবছর সূর্যমুখী চাষ করে সফলভাবে মুখ দেখেন ভোলার তজুমুদ্দিনের কৃষকরা। ইতিমধ্যে উপজেলায় বেশ সাড়া ফেলেছেন সূর্যমুখী চাষ। সব ধরনের পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিবের প্রতিবেদনে। ভোলার তজুমুদ্দিনে ফসলের মাঠে শোভা পাচ্ছেন সূর্যমুখীর সমাহার। দিনে দিনে মাঠ জুড়ে সূর্যমুখী হাসি আলো ছড়াচ্ছেন চারদিকে। কৃষকরাও নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছেন। এ উপজেলায় গত বছর ৮০ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করা হলো। এবছর তা বেড়ে আবাদ করা হয়েছে ৮২ হেক্টর জমিতে। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় এবছর তজুমুদ্দিন উপজেলায় ৩৫টি সূর্যমুখী প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এবছর সরকারের প্রদর্শনীর কর্মসূচির আওতায় কৃষককে সূর্যমুখী বীজ ও সার বিতরণ করছে কৃষি বিভাগ। উৎপাদন খরচ কম ও বেশি লাভ হয় সূর্যমুখী চাষে ঝুঁকছে স্থানীয় কৃষকরা। ২ একর চাষ করছি হাইসেন, এবারকার উৎপাদন ভালো হয়েছে। আমরা চাষারা ভবিষ্যতে ভালো একটা হাঁস ওষুধ দিছে, আমরা বীজ বেগিন দিছে, আমরা সবকিছু পাইছি। পাওয়ানোর পরে রোপণ করছি, এবারকার ফুল ফসল ভালো হয়েছে। আর আগামী দিন যদি বাঁচিতে আরো সামনে আমি একটু আগাই বেশিও করতাম পারি। আমি বিগত আজকে ৫-৭ বছর এই সূর্যমুখী চাষ করি। তো গত বছর হাইসন ৩৩ করছি, এবছর হাইসন ৩৩ এবং ৩৬ করছি। আমার এবছরের প্রদর্শনীতে ২ একরের প্রদর্শনী। গতবারের চাইতে এবছর ফলন আশা করি অনেক ভালো। যেহেতু এই সূর্যমুখীর তোলটা কোলেস্টেরল মুক্ত এবং খুব উৎকৃষ্ট মানের তোল, সেই হিসাবে এই তৈলবীজটা আমরা তৈলবীজের প্রতি ধীরে ধীরে এটা চাষের প্রতি আমরা ঝুঁকি পড়ছি আমরা কৃষকেরা। ২ একর জমিতে সূর্যমুখী করছে। আমাদের সূর্যমুখী মোটামুটি খুবই ভালো হয়েছে। আগামী বছর আরো বেশি করে করার চিন্তা ভাবনা করতে আছে। সূর্যমুখী ফুলের ভালো ফলন হয় এবং মাঠগুলো দেখতে ভালো হয়। মানুষ প্রতিদিন মাঠে ঘুরতে আসেন, কেউ আবার ঘুরতে এসে নিজ এলাকায় সূর্যমুখী চাষ করার আগ্রহের কথাও জানান। এবার অনেক কৃষি উদ্যোক্তারা কৃষি অফিসের সহযোগিতায় সূর্যমুখী চাষে ব্যাপক উৎসাহী হয়েছে এবং ব্যাপক লাভবান হয়েছে। এখানে অনেক সূর্যমুখীর ফলন ব্যাপক ভালো হয়েছে। তো আমি সেগুলো দেখে আমিও উৎসাহ পাচ্ছি এবং ভবিষ্যতে আমি সূর্যমুখী চাষের প্রতি আমারও আগ্রহ বাড়ছে। এবার আমাদের তজুমুদ্দিন উপজেলায় সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তরুণ তরুণীরা সূর্যমুখী বাগানে ঘুরতে আসছেন। এবার তজুমুদ্দিন উপজেলায় সূর্যমুখীর ফুলের বাম্পার ফলন হওয়ার কারণে আমরা তরুণরা সূর্যমুখীর ফুলের চাষ করার জন্য আগ্রহী। কৃষি অফিসের সহযোগিতায় আমাদের এই এলাকায় প্রচুর সূর্যমুখী চাষ হইতে আছে এবং তা দেখিয়া আমরাও আগামীতে আরো ব্যাপকভাবে সূর্যমুখী করার চিন্তা ভাবনা নিছি। এবছর তজুমুদ্দিন উপজেলায় সূর্যমুখীর ব্যাপক চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি 4 গুণ ফলন হবে ও কৃষকের খোঁজ খবর সহ সব ধরনের পরামর্শ দিচ্ছেন তজুমুদ্দিন উপজেলার কৃষি কর্মকর্তা ইব্রাহিম আসাদ। তজুমুদ্দিন উপজেলায় এবছরে ৮২ হেক্টর জমিতে তেল জাতীয় ফসলের আবাদ হয়েছে। এর মধ্যে গত বছরের তুলনায় 2 হেক্টর বৃদ্ধি পেয়েছে। সমগ্র তজুমুদ্দিন উপজেলাতে 5টি ইউনিয়নের কম বেশি সব জায়গাতেই তেল জাতীয় ফসলের আবাদ হচ্ছে। আমার স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা উৎসবমুখর এবং তারা খুবই আমাদের যে বিশেষ করে আমাদের যে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তাদেরকে যে প্রদর্শনী ভিত্তিক যে বিভিন্ন কার্যক্রম আমরা কারিগরি সহায়তা দিয়েছি তাতে তারা খুব আনন্দিত। অদূর সামনের ভবিষ্যতে মৌসুমগুলোতে তারা আরো নতুন নতুন জাতগুলো বিশেষ করে হাইসান ৩৩ এবং ৩৬ এই জাতগুলো পেয়ে তারা খুব আনন্দিত, যাতে তারা অদূর ভবিষ্যতে সামনের মৌসুমে আরো চাষাবাদে আওতা আনবে। এবছর হাইসান ৩৩ ও হাইসান ৩৬ সূর্যমুখী চাষের আবাদ হয়েছে। সূর্যমুখী চাষ করার সাথে সাথে ভোজ্য তেল হিসেবে সূর্যমুখীর তেল নিজেরাও রান্নায় ব্যবহার করছেন। এমনকি সূর্যমুখী তেল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। ডেস্ক নিউজ, এসটি বাংলা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু, আমিও যাই ওয়ালটনের শোরুমে।